যেখানে বিনিয়োগের কথা বলা হচ্ছে, আমাদের মাননীয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয় আছেন। আমি সহ অনেকেই আমরা বিনিয়োগ করে রেখেছি। সেখানে আমি কুমিল্লা ইকোনমিক জোনে আমি $600 মিলিয়ন বিনিয়োগ করে রেখেছি। গত 2 বছর থেকে আমরা সেখানে গ্যাস এবং বিদ্যুৎ পাচ্ছি না। এটা দীর্ঘসূত্রতা। তো এইভাবে আমাদের বাংলাদেশের অনেকেই আমরা বিদেশিকে আকর্ষণ করার করছি, কিন্তু আমাদের দেশীয় যারা আছে আমরা ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছি না। এটার ব্যাপারে আমাদের মনে হয় সরকারের কি ব্যবস্থা নেবে, যে বিদ্যুৎ এবং জ্বালানি, আমাদের গ্যাস, এই দুটো আমাদের অত্যন্ত এসেনশিয়াল। আর আমি আরেকটা বিষয় বলছি, যে কর জাল বাড়াবার জন্য আমাদের FBCCA বলছে কর জাল বাড়াতে হবে। আমরা যারা কর দেই তাদের উপর বেশি বেশি আরও করের চাপ আসছে এবং বিভিন্ন রকম। আজকে আমি আরেকটা বিষয় উল্লেখ করছি, দেশের পট পরিবর্তনের পরে আমাদের অনেকেরই, যেমন আমরা বিভিন্ন ট্যাক্স দিচ্ছি, আজকে বিভিন্ন ব্যাংকে তল্লাশি দিচ্ছে। এটা তো সরকার যে কাউকে করতে পারে, কিন্তু এখন একটা বিশেষ উপলক্ষে বিভিন্ন জনকে কর তল্লাশি সহ অনেক কিছু করছে। সেটা আমার মনে হয় যেন কোনো হয়রানি না হয়, ঢালাওভাবে না হয়। সেটা আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি, কারণ এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা। আমার মনে হয় সরকার জানে আমার একটা জাহাজ রাশিয়া এবং একটা ভেনেজুয়েলাতে গত 5 মাস থেকে আটকে আছে, যেটা শিপিং মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি সহ চেষ্টা করছে ক্ষুদ্র ভুলের জন্য আমাদের নাবিকের। কিন্তু তারপরে একটা ভেনেজুয়েলা, তারপরে গত 5 মাস আগে নিউ ইয়র্কে একসাথে 4 জন মারা গেছে, সেটার জন্য আমাকে কয়েক মিলিয়ন দিতে হয়েছে। যাই হোক, যেটা বলছি এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্যবসা এবং আমাদের নাবিকরা এখানে কর্মসংস্থান হচ্ছে। গত বছর আমাদের $780 মিলিয়ন আমরা এই ক্ষেত্রে আমরা ডলার আসছে এবং 200 মিলিয়ন আসছে আমাদের শ্রমিকদের ভাতা। তো সেই জন্য আমি এই জাহাজ শিল্পটাকে যেহেতু মেশিনারি হিসেবে 1%, অন্যান্য ক্ষেত্রে আছে, আমি মাননীয় চেয়ারম্যানকে বলবো এটা যাতে মেশিনারি হিসেবে 1% করে, তাতে আমাদের কর্মসংস্থান এবং আমাদের ফরেন কারেন্সি আসতেছে। ইন্দোনেশিয়াতে 11,500 জাহাজ আছে, ইন্দোনেশিয়ার 30 কোটি লোক, আমাদের অলমোস্ট 18 কোটি লোক। সুতরাং আমার মনে হয় আমাদের $14 বিলিয়ন আমরা ফেরত দিই।